শিবের কথা মনে পড়লে আবার কারো কারো গাজার কথা মনে পড়লো নাকি? আপনাদের দেশে তিননাথের মেলা হয় তো? হ্যাঁ, অন্যদিন লোক না হলেও তিননাথের মেলায় দেখবেন কিছু পার্টি আছে, ওরা ওই তিননাথের মেলায় খাবে, অন্য কাজে যাবে না। আছে না? এই মায়েরা কি সত্যি তো বলছি। এখনই ওই বাইরে যেয়ে বলবে কি, ওই গোপীনাথ গোসাই যে বললো না, হ্যাঁ ওটা প্রসাদ সিদ্ধি হচ্ছে, তিননাথের মেলায় খাওয়া যায়, অন্য জায়গায় খাই না আমরা, তিননাথের মেলায় প্রসাদ খাই, তাই না? শিবের কথা বললেই তো আবার ওই শিবের পাগল কিছু আছে, ওরা আবার ডলাডলির কথা মনে পড়ে যায়। ওরা আবার তিননাথের মেলা যদি গ্রামে 30 দিন হয় তাইলে ওকে ভালো হয়। সনাতন ধর্ম কোনো গাঁজা খাওয়া ধর্ম নয়। যদি কেউ প্রসাদ বলে ওই গাঁজা খাও, যে ওইটা শিবের প্রসাদ, শিব পূজায় কিন্তু বেলপাতা লাগে, লাগে না? আরে কথা বলেন না কে? তাই আমি যারা বলবে যে গাঁজা প্রসাদ হয়, বেলপাতাও প্রসাদ, আমি একেবারে 3 মাস একটা না তিননাথের মেলা দেবো, ওই বেলপাতার রস করে তোমারে খাওয়াবো। গাঁজা যদি প্রসাদ হয় তবে ওইটা প্রসাদ হবে না? তো ওইটাও খাওয়াবো, তারপরে দেখো তুমি কেমন ভক্ত। আর কিছু বললাম না। তো এই জন্য এই গাঁজাখুরি ধর্ম কিন্তু সনাতন ধর্ম নয়। হ্যাঁ, একজন খেতে পারবে, কোন ব্যক্তি সাধনায় সিদ্ধি লাভ করে এখানে বসে ঢাকা কি হইতেছে যে দেখতে পারে, তার জন্য গাঁজা, সিদ্ধি, বিষ, অমৃত সব সমান। শিবকে উপলক্ষ করে এই সমাজের চ্যাংড়া ছেলেরা শিব খাইছে আমি খাবো। এই সমুদ্র মন্থনের কালে বিষ খাইয়ে শিব পড়ল ঢলে, জানো তো? শিব ঠাকুর কি বিষ খেয়ে ঢলে পড়েনি? তাহলে শিবের সাথে তুলনা তোমার মতো কোথায় রাজার রানী আর কোথায় কেতাবইয়ের মতনই এক জায়গা করলে হবে নাকি? সনাতন ধর্ম পবিত্র ধর্ম। তোমার মতো নোংরা পরিবেশের জন্য, তোমার চরিত্রের কারণে আমার সনাতন ধর্ম তুলে অন্য ধর্মের লোক কথা বলে। তুমি ভালো হলেই আমার ধর্ম ভালো হয়ে যাবে। ভালো না গো রাধে।